গত 13ই ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নিত্যানন্দ গোস্বামী স্মৃতি সংঘের আয়োজনে একটি বাস 40 জন যাত্রী নিয়ে বনভোজনের উদ্দেশ্যে নড়াইল অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রাপথে প্রকাশ বৈরাগী এবং মিল্টন হালদারের মধ্যে বাসের আসন বন্টনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এখানে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে বসে সিট নিয়ে বসাবসির কারণে গ্রামের ছেলে পেলেই একটু ঝগড়াঝাটি হয়। গাড়ির ভিতর বসে ঝগড়াঝাটি হওয়ার পরে ওখানে আমাদের যারা ছিল সিনিয়র তারা ওখানে মিটিয়ে দিছে। উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে বিষয়টি এখানে থেমে গেলেও বনভোজন শেষ করে বাড়ি ফেরার সময় আবার প্রকাশ এবং মিল্টন বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয়। স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টি থেমে গেলেও পরের দিন 14 ফেব্রুয়ারি সকাল 7টায় প্রকাশ বৈরাগীর নেতৃত্বে পূর্ব কলাগাছিয়ার প্রায় 600 লোক নিয়ে মিল্টন হালদারের বাড়িতে হামলা চালায়। কেউ খাবার খাইতেছিল, এরকম অবস্থায় ওই দিলীপ হালদারকে যে অমল মুগুর দিয়ে ধাওয়াইয়ে বাড়িতে আটকাইছে ও আবার এই ঘোজায় আসছে। আসার পরে সবাই পোলাপানে উত্তেজিত হইতে পারে, কালকে আমার বাইরে মারলি আজকে আমার এখানে, তো পোলাপানে ওকে একটু তাড়া করছে। তাড়া করার পরে ওই দিকে এক ঘরে ঢুকছে, করে সেফ করে ওইখান থেকে চলে গেছে। তো চলে যাওয়ার আগেই ওদিক থেকে জাকর দিয়া প্রায় 8-9টা বংশের লোক, রায় বংশ, বৈরাগী বংশ, তারপর মির্ধা বংশ, তারপরে আপনার ঘরামি বংশ, মণ্ডল বংশ, সব বংশ আর কি আমাদের পশ্চিম দিকে যারা ছিল সব মিলে হঠাৎ আমাদের বাড়িতে আতর্কিত হামলা। এখন ওরা আমাদের বাড়িতে ঢুইকা যদি আমাদের ঘর বাড়ি কোপাবে বা আগুন জ্বালাই দেবে এরকম একটা পরিস্থিতি। এখন আমাদের তো জানমাল আমাদের রক্ষা করতে হবে, আমরা শুধু রক্ষা করতে গেছি, তাতেও তারা শোনে নাই। এ সময়ে উভয় পক্ষের সহিংসতায় রাধিকা হালদার, অমল হালদার, শ্যামল হালদার, বিপ্লব হালদার, মানিক ও নারায়ণ হালদার সহ 30 জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে গুরুতর আহত অবস্থায় অমল হালদারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় এবং রাধিকা হালদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে পপুলার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত 17 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টা 30 মিনিটে আইসিইউতে থাকা অবস্থায় রাধিকা হালদারের মৃত্যু হয়। 10-এর সময় কুমুদ হালদার আমার ছোট ভাই। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।